ফুচকার জল, গঙ্গার জল, ট্যাপ কলের জল এবং বিভিন্ন রকমের ড্রিঙ্কস গুলো কি সত্যি আমাদের খাওয়া উচিত? কারণ আজকে আমাদের কাছে আছে টিডিএস মিটার, যেটা দিয়ে আমরা পরীক্ষা করব কোন জল খাওয়া উচিত আর কোন জল খাওয়া উচিত না। কিন্তু সেসব তো দেখবো, তার আগে জেনে নিই চলো ওয়েস্ট বেঙ্গলের যেসব রাস্তা আছে তার উপরে যেসব পুকুর আছে সেই পুকুরের জল কি পানীয় যোগ্য? কারণ কি তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় যদি পুকুরই না থাকে তাহলে সেটাকে আমরা রাস্তাই বলি না। লাইক দেখো কি বললাম, হলো তো? তো চলো এবার মাপা যাক। কিন্তু আমি যখন এই রাস্তার জলকে টিডিএস মিটার দিয়ে মাপলাম, সেটা দেখে তো প্রথমবারের মতো আমিও অবাক হয়ে গেছিলাম যে টিডিএস মিটার সত্যি দেখাচ্ছে কিনা। এই জলে নাকি টিডিএস মিটার 41 দেখাচ্ছে ভাই। উন্নয়ন তো করেছে ভাই। 41 মানে আচ্ছা এটা তো বৃষ্টির জল, তার জন্য হতে পারে। বাট আমরা আরেকবার মাপি। এই যে 0, এটা কোনো কাট হবে না, ঠিক আছে? এই ভিডিওতে কোনো কাটিং হবে না, তোমাদের ডাইরেক্ট দেখাবো। এই 0 0 দেখাচ্ছে, এই নিচ্ছি, এই নিচ্ছি, এই চোয়ালাম, এই হোল্ড করলাম, তুললাম, দেখো উন্নয়ন তো করেছে ভাই। কি করেছে? অ্যাকোয়াগার্ড লাগিয়েছে ভাই রাস্তায় রাস্তায়, রাস্তার তলায় অ্যাকোয়াগার্ড লাগিয়েছে। মানে এই জলটা খাওয়ার যোগ্য মেশিন বলছে, বাট আমরা দেখে বুঝতে পারছি এই জল খাওয়ার যোগ্য না ভাই। তো এবার জানা যাক ঝিলের জল কি খাওয়ার যোগ্য না অযোগ্য। এরপর চলে আসলাম আমরা আমাদের বাড়ির কাছের এক ঝিলে। এই ঝিলের জলে কিন্তু অনেকের পানীয় জলের উৎস। চলো দেখা যাক এই ঝিলের জল কি খাওয়ার উপযুক্ত কিনা। ভাই কি নোংরা, এই জল খাবে কি? বাট তার সত্ত্বেও আমরা কিন্তু ঝিলের জলটাকে টিডিএস মিটার দিয়ে পরীক্ষা করে দেখলাম, আর যেটা দেখলাম 178 ppm। 150-র উপরের জল খাওয়াই উচিত না, সেখানে এখানে 178। 150 থেকে 200 মধ্যে এটা একদম মাঝামাঝি। চাইলে খেতে পারো, প্রেফার করা যায় না। ওখানে হয়তো আরো বেশি দেখাবে, কারণ ওখানে জলটা পুরো সবুজ। এখন আমরা দেখবো এই সফট ড্রিঙ্কটায় টিডিএস মিটারে কত দেখাচ্ছে, এটা কি আমাদের খাওয়ার উপযুক্ত কিনা। তার জন্য আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন শুধু এই গ্লাসে সফট ড্রিঙ্কটা ঢেলে আমাদের টিডিএস মিটার দিয়ে পরীক্ষা করতে হবে। এই দেখো 0 0 আছে, চলো এবার এটাকে দেওয়া যাক। বাট টিডিএস মিটারে যা দেখালো সেটা আমাকে সত্যি অবাক করে দিয়েছিল। 384। আরেকবার টেস্ট করবো ভাই। 0 0 আছে, কিন্তু নেক্সট বার যখন টিডিএস মিটার দিয়ে চেক করলাম তখন দেখলাম এটা তো 470 হয়ে গেছে। ভাই এটা আমাদের খাওয়া উচিত না ভাই, একদমই খাওয়া উচিত না। এইটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তোমরা বুঝতে পারছো। তার সত্ত্বেও কিন্তু আমরা এটা খাই, কেন খাই জানি না। তাহলে ভাবো ফুচকার জলে কত হতে পারে। বাট সেটা জানার আগে চলো জানা যাক আমাদের ট্যাপ কলে কত দেখাতে পারে। চলো এবার দেখা যাক আমাদের বাড়িতে বাড়িতে যে ট্যাপ কল আছে সেটা জলটা টিডিএস মিটারে কত দেখায়। ফার্স্টে চলো আগে জল ভরতে হবে। তাই একটা গ্লাসে ট্যাপ কল থেকে জল ভরে নিলাম। আরে নাইস। এবার এই জলটাকে আমরা মেপে দেখবো যে এই জলটা কি আমাদের সত্যি খাওয়ার যোগ্য কিনা। পুরো পরিষ্কার জল, কোনো ভেজাল নেই। বাট এই ট্যাপ কলের জলকে যখন টিডিএস মিটার দিয়ে মেপে তার রেজাল্ট দেখলাম তখন এর রিঅ্যাকশনটা দেখো জাস্ট। 262। 150-র উপরে জল খাওয়াই উচিত না, সেখানে ট্যাপ কলের জল 262। আর এটা কিন্তু সবাই কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছে। অনেকের বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই, বাট প্রত্যেকে এই জল খেয়ে যাচ্ছে। ভাবো এই জল দেহের জন্য কত ক্ষতিকর, তার সত্ত্বেও মানুষ ট্যাপ কলের জল খায়। বাট এবার চলো দেখা যাক অ্যাকোয়াগার্ডের জলে কত দেখায়। এগুলো আমাদের অ্যাকোয়াগার্ডের জল। লেটস সি আমাদের এখানে কত দেখাচ্ছে। 50। ঠিক আছে, অ্যাকোয়াগার্ডের জল ঠিক আছে। 50 থেকে 150-র মধ্যে থাকলে ভালো, 150-র উপরে গেলেই খারাপ। চলো এবার দেখা যাক আমাদের ট্যাঙ্কির জল কত। জল ঘোলা মানেই যে টিডিএস এ খারাপ দেখাবে তা কিন্তু একদম না। তার কারণ রাস্তার যে জলটা আছে সেটা যেহেতু বৃষ্টির জল ছিল, তাই সেই জলটার কিন্তু টিডিএস মিটার পুরো পারফেক্ট ছিল, 50 থেকে 60-এর মধ্যে ছিল। বাট এই জলটা পুরো পরিষ্কার, দেখো কোনো জল ঘোলা আছে কিচ্ছু নেই। কিন্তু জাস্ট এটা টিডিএস মিটারটা দেখবে 337। এটা আমাদের ট্যাঙ্কির জল, আমাদের যে ট্যাঙ্ক আছে উপরে সেই জল। এটাতে দেখাচ্ছে 337। মানে এই জল যদি কেউ খায় তার পেটের রোগ হবেই, তার শরীর খারাপ হবে। কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে আমরা যখন ফুচকার জলে এই টিডিএস মিটার দিয়ে মাপি তখন যেই রেজাল্টটা বেরিয়েছে সেটা আমাদেরকে অবাক করে দিয়েছিল। কিন্তু চলো তার আগে দেখা যাক চাপ কলের জলে এই টিডিএস মিটার কত দেখায়। এখন আমরা দেখবো চাপ কলের জল কতটা পানীয়র যোগ্য, আর সেটা দেখার জন্য টিডিএস মিটারটা ইউজ করব। তো চলো ফার্স্টে জলটা নেওয়া যাক। সবার আগে চাপ কল থেকে গ্লাস ভর্তি করে এক গ্লাস জল নিয়ে নিলাম। এবার চলো দেখা যাক টিডিএস মিটারে এটা কত দেখায়। 0 আছে। তবে চাপ কলের জলের টিডিএস মিটার যেটা দেখালো সেটা তোমাদেরকে অবাক করে দেবে। 245। এই জল খাওয়াই উচিত না, কারণ তোমরা জানো 50 থেকে 150-এর মধ্যে থাকলে সেই জল পানীয়র যোগ্য। আর এ তো পুরো অযোগ্য ভাই। 245 খেলে তো মানুষ মরে যাবে। ম্যাক্সিমাম লোক কিন্তু এই চাপ কলের জলই খায়। চাপ কলের জল একদমই খাওয়া উচিত না। এরপরে আমরা যাবো গঙ্গার জলকে টিডিএস মিটার দিয়ে মাপতে, কারণ কি অনেকেই কিন্তু গঙ্গার জলকে পবিত্র বলে মনে করে। কিন্তু সত্যিই কি গঙ্গার জল পবিত্র? আর সেটাই আজকে আমরা খোলসা করব। এখন আমরা আছি গঙ্গায়, আর এই গঙ্গায় টিডিএস মিটার দিয়ে মাপবো যে এই জল কি আমরা খাওয়ার যোগ্য কিনা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাটা দেখো ভাই, টিডিএস মিটার এখন 0
0 দেখাচ্ছে। আমরা জানি 50 থেকে 150 মধ্যে থাকলে সেই জল আমরা পানি হিসেবে গ্রহণ করতে পারবো। গঙ্গার জলকে আমি যখন টিডিএস মিটার দিয়ে মাপলাম আর টিডিএস মিটার যেটা দেখালো সেটা আমি কখনো এক্সপেক্টই করিনি। 132 ppm মানে কিন্তু এই জল খাওয়ার যোগ্য। ভাইরাস ব্যাকটেরিয়া তো এটা দিয়ে মাপা যায় না, বাট মিটার যখন বলছে যে 132, তার মানে যেহেতু 150 মধ্যেই আছে তাই খাওয়ার তো যোগ্য। গঙ্গার জলের ব্যাপার তো আছে কিছু। নেক্সট আমরা ফুচকার জলকে টিডিএস মিটার দিয়ে মাপবো আর দেখবো টিডিএস মিটারে কত দেখায়। চলো এবার দেখা যাক ফুচকার জলে টিডিএস মিটারে কত দেখাচ্ছে। এই নিলাম। আর যখন আমরা টিডিএস মিটারটা ফুচকার জলে ডোবালাম তখন টিডিএস মিটার যেটা দেখালো সেটা দেখার পর আমার ফুচকা খাওয়ার ইচ্ছেই মরে গেল। 421। কিন্তু প্রথমবার টিডিএস মিটার যেটা দেখালো সেটাকে আমি বিশ্বাস করিনি, তাই আমি সেকেন্ড বার আবার চেক করলাম, কিন্তু সেকেন্ড বার প্রথমবারের থেকে বেশি দেখিয়েছে। 445 ভাই। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।